আসসালামু আলাইকুম। এনএসসি টেলিস্ট্রির পক্ষ থেকে সবাইকে আরও একবার ভালোবাসা ও শুভেচ্ছা। আমি কাজী শিরিন। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার সাথে আছেন, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা সবাই কিন্তু প্রথমেই বলে ফেলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও আমি আমার ভালো থাকাটা আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আল্লাহ তাআলা এই গরমের মাঝে ছোট বড় সবাইকে যাতে সুস্থ ও ভালো রাখে সেই দোয়া কামনা করছি। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটাও আমার প্রিয় আপু ভাইয়াদের একটু হলেও ভালো লাগবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সকালের নাস্তায় চলে এসেছি। গত রাতে আপনাদের ভাই হোটেলের দাওয়াত থাকে, সেখান থেকে পার্সেল নিয়ে আসে প্রায় ৩-৪ প্যাকেট। সেগুলো দিয়েই আমাদের রাতটা খাবার চলে গেল। তো রাতে ঘুমানোর পর রোমার আম্মা গতদিন আসে নাই, সেই জন্য রুটিবেলা ছিল না। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে অল্প কয়েকটা রুটি নিজেই বেলে ফেলি, যতটুকু গোল হবে। আমি যেহেতু রুটি বেলাটা সেই রকমভাবে পারি না, সেই জন্যই আমার ছোটা যে হেল্পিং ম্যান রোমার আম্মা আসে, উনিকে দিয়েই কিন্তু আমি সেই কাজটা করানোর চেষ্টা করি। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ নেয়ামতে টুকটাক যতটুকু সম্ভব করা হয়েছে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে রুটি বেলা যে পিঁড়ি, সেই পিঁড়িতে রুটি বেলাটা পারি না। তো আমার এই রান্নাঘরের যে চুলার পাশের টাইসের ফাঁকা জায়গাটা, সেটাতেই সুন্দর আমি রুটি বেলতে পারি। তো আজকে যেহেতু এত গরম, তাপমাত্রাটা কিন্তু অনেক, তো নুহাসোয়াকে স্কুলে দেয়নি। তো আজকে বুধবার ছিল, তো বুধবারের ভিডিওটাই আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করেছি। তো বাসায় মাছ নেই, সবজিও টুকটাক শেষ হয়ে গেছে। যে কয়দিন যেই টুকটুক বাজার করা হয়েছে সেগুলো দিয়েই আলহামদুলিল্লাহ হয়েছে। তো এদিকে হালকা হালকা তেল দিয়ে নুহাসোয়াকে দিয়েছি, আপনাদের ভাই খাবার খেয়ে অফিসে চলে যায়। আর এদিকে আমি 2টা রুটি, 1 কাপ চা, ডিম পুষ করেছি। তো এই হলো আমার সকালের নাস্তা। আমি সবচেয়ে বেশি পছন্দ করি গরম গরম রুটি বেলার পর সাথে সাথে তাওয়া থেকে উঠিয়ে আমি চা দিয়ে নাস্তাটা করে নিতে আমার বেশি ভালো লাগে। কিন্তু গরমের মাঝে কিন্তু দুধ চাটা বেশিরভাগ চেষ্টা করছি একবেলাই খাই। আর সন্ধ্যায় হয়তো বা কিছু লিকুইড ঠান্ডা বা পায়েস এগুলোই করি যাতে ঠান্ডা ঠান্ডা হয়। তো গতদিন সন্ধ্যায় নুহাসোয়াকে আইসক্রিম দিয়ে ডেজার্ট করে দিয়েছি, সেটা এরা খেয়েছে। তো আজকে বাসায় আপনাদের ভাই যখন ছিল তখন বলল যে বাজারে যাবে, তো আমি বলেছি কিছু আম এনো যেগুলো দিয়ে আমের শরবত করে নিতে পারবো। তো বাবার বাড়ির যে আম সেগুলো দিয়ে আমি তো আচার করে নিয়েছি, সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাচ্ছে। তো এখন এইখানে আপনাদের ভাই 1 কেজি আম এনেছে, কেননা অল্পই এনেছে। আমার ননদ লুবনা সেও নিয়ে আসবে, আপও নিয়ে আসবে আমার বাড়ি থেকে। তো সেই জন্য বললাম যে অল্পই আম এনো, এগুলো দিয়েই একটু ভর্তা বা শরবত করে খাবো। আর বাসায় আলুও ছিল না, তো সবজি যেগুলো আনা হয়েছে সেগুলো অল্প অল্প সবজি আনা হয়েছে। কেননা গরমের মাঝে কিন্তু সেই রকম সবজিগুলো ফ্রিজে নর্মাল করে যে রাখা সেটা হয় না, একদমই নষ্ট হয়ে যায়। আর এগুলো যেহেতু সব কিছুই ফরমালিন, সেজন্য অল্প অল্প সবজি আনার বললাম। তো এই গরমে অল্প অল্প সবজি আনা হোক আর বেশি বেশি আনা হোক, কাজ কিন্তু থেকে যায়। তো গরমের ব্যস্ততার মাঝেও পুরুষরা যেই রকম বাহিরে গিয়ে তাদের ব্যবসা চাকরি মানে টাকা ইনকাম করার দিন জন্য পথে চলে, আমরা গৃহিণীরাও কিন্তু চুলার সাথে বা রান্নাঘরে না এসে আমরা পারি না, সেটা যত গরমই থাকুক আর রৌদ্রের তাপই থাকুক। তো এটাই হয়তো বা বাস্তবের নিয়ম। পুরুষ নারী সবাই তার ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা সবাইকে যাতে সুস্থ রাখে সেই দোয়াই কামনা করি। তো এদিকে গত কয়েকদিন আগে যখন বাজারে যায় তখন মিষ্টি আলু আনে, তো সেগুলো আছে। তো ভাবছি যে এগুলো দিয়ে রাতের বেলা একটু সিদ্ধ করে নিব সন্ধ্যায়। আর এই হলো আমার মাছ। আজকে 4 রকম মাছ এনেছে। তেলাপিয়া মাছ, সাথে কার্ফু মাছ আর পাঙ্কাশ মাছ, আর এনেছে কিছু ছোট ছোট চাপিলা মাছ। তো সেইগুলো আমি কুটে নিব। আর এই মাছগুলো যেহেতু আপনাদের ভাই সব কুটে এনেছে, মানে কেটে এনেছে, তো সেই জন্য আমি ধুয়ে পানিটা ঝরে নিয়েছি। এখন আমি এই কার্ফু মাছটি আর পাঙ্কাশ মাছ, তেলাপিয়া মাছগুলোকে একটা একটা বক্সে রেখে দিব, যাতে যেটা রান্না করব সেটা খুলে নিব।
আর এখানে কয়েকটা মাছ পলি ব্যাগে নিয়েছি, যেগুলো কিনা কালকে হয়তো বা রান্না করে নিব। তো বক্সে যতটুকু আছে মানে জায়গা হয়েছে ততটুকুই আমি রেখেছি, আর কালকের মাছগুলো আর বক্সে করে রাখি নাই, এটা পলি ব্যাগে নিয়েছি। তো এখন মাছগুলোকে আমি ডিপে রেখে রান্নায় চলে এসেছি। তো এই তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আলু দিয়ে রান্না করব। রান্নার আয়োজন আমি রেডি করে তারপর রান্না বসাচ্ছি। আর এদিকে যে ছোট ছোট চাপিলা মাছগুলো এনেছে সেগুলো বানিয়ে নিয়েছে অফ ক্যামেরাতে। তো এইগুলো আজকে রান্না করব। আমি মাছগুলো ধুয়ে যখন পানি ঝরতে দিয়েছি তখন আপনাদের ভাইকে ফোন দিয়েছি যে কার্ফু মাছের ডিম হয়েছে, আর ছোট ছোট চাপিলা মাছ যে আনছো সেটা আজকেই রান্না করি, তুমি দুপুরবেলা অফিসে খাবা না, বাসায় আসবা। তো সে বলল যে ঠিক আছে আমি বাসায় আসবো। আর যেহেতু নুহাসো আজকে বাসায়, তা নুহাসো আর স্কুলে দেওয়া হয়নি। নুহার গত রাতে প্রচণ্ড হালকা হঠাৎ জ্বর উঠে আসে। তো সেই জন্য নুহাকে বললাম যে তুমি যাওয়ার দরকার নেই, সহজেও না এত গরমে। আর স্কুলের বাচ্চা কাচ্চাদের মাঝে এত গরম, আর স্কুলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 2টা বা 3টা পাখা থাকে। তো একটা ক্লাসে যদি মিনিমাম 60 থেকে 65 জন বাচ্চা কাচ্চা থাকে, মানে মেয়ে হোক আর ছেলেই হোক, তখন কিন্তু একটা মানুষের যে গরমের তাপ সেটাও কিন্তু ওই পাখায় কোনো মানে না। তো নুহাসোয়ার স্কুল থেকে গতদিন এসে নুহাসোয়া বলল যে এরার প্রত্যেককেই ম্যাডাম মানে আদেশ করেছে যে তোমাদের ছোট ছোট পাখা বাজারে পাওয়া যায় সেগুলো কিনো। তো যাই হোক, এখন বললাম যে ঠিক আছে আজকে যেহেতু যাওনি কালকেও যেও না, শুক্র শনিবারের পরে আমি তোমাদেরকে পাখাটা কিনে দিব। তো এই তো এখন আমি যে চাপলা মাছগুলো সেগুলোকে হাতে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে প্রায় 20 মিনিটের মতন রেখে দিব এইভাবে, তারপর রান্না বসাবো। তো আমি 20 মিনিট রাখার পর দেখেন উপর দিয়ে কিন্তু পানির যে তেলটা সেটা ভেসে গেছে। তো এইভাবে যদি হাতে মেখে চাপিলা মাছ হোক আর মলা মাছ হোক যেটা আনে আপনাদের ভাই সাথে সাথে রান্না করি, সেটা খুব পছন্দ করে। আজকে কিন্তু আপনাদের ভাই বেশিরভাগ তরকারি এটাই খাবে। আর এই যে কার্ফু মাছ এনেছে সেটারও ডিম হয়েছে, তো এইগুলো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। তো যেই দিন বাজার থেকে মাছ বা সবজি আনে সাথে সাথে মাছটাই কিন্তু একরকম স্বাদ হয়, আর খেতেও কিন্তু সেই মাছটাই বেশি ভালো লাগে। আর যখন আমরা 2 দিন 3 দিন হয়ে যায় ডিপে রেখে দিই তখন কিন্তু মাছটা খুলে রান্না করলে সেই রকম যে প্রথম দিনের স্বাদ সেটা কিন্তু আমরা পাই না। তারপরও আমরা যেহেতু সব গৃহিণীরাই বা সব মানুষরাই কিন্তু ফ্রিজ ব্যবহার করি, মাছ এইভাবে রাখতে হয়, এটাই স্বাভাবিক। আর নয়তো আমাদের দাদা দাদি বা আমাদের আম্মা আব্বারও কম বেশ সাথে সাথে মাছ এনে রান্না করতো, খেত। ওই সময়ের স্বাদ আর ওই সময় যে মনের আবেগ বা শরীরের একটা শক্তি ছিল সেটা এখন বেলায় কিন্তু কারো মানুষের সেরকম থাকে না বা সেরকম হয় না। আর এখন কিন্তু সব কিছুতেই ফরমালিন। আমরা যে এই যে কার্ফু মাছটা আমি ডিমের যে ঝরঝরা করব মেখে নিয়েছি, সেটাও কিন্তু একটা চাষ করা মাছ, তারপরেও কিন্তু আমরা খেতে হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার যে চাপিলা মাছ রান্না সেটা কিন্তু হয়ে গেছে। তো এই যে কাঁচা বাগারের হাতে মাখা মাছটা সেটাই কিন্তু আপনাদের ভাই বেশ পছন্দ করে। তো আজকে সারাদিন সে যেই দুপুর হোক আর রাতে হোক এই মাছটা দিয়েই খাবে। তো আমি টেবিলে খাবারগুলো এনে, যেহেতু আমি একটা সসপ্যানে নিয়েছি সেই জন্য আমি টেবিলে রেখে দিয়েছি যাতে আপনাদের ভাই এসে খেতে পারে। কেননা যেহেতু আজকে অফিস আছে, সে অফিসে এসে খেয়ে সেই রকম সময় বাসায় থাকবে না, আবার তাড়াহুড়া করে হয়তো বা চলে যেতে পারে। তো এইদিকে আমি যে ডিমটা মেখেছি হাতে ঝরা করব সেটা একটু মশলা দিয়ে আমি হালকা ভুনা করে নিব, যাতে এত ঝরা ডিমগুলো সেটা আবার নুহাসা পছন্দ করে না। তো আসলে আমরা যারা মারা তারা কিন্তু স্বামীদের পছন্দের একটা খাবার তৈরি করার চেষ্টা করি, বাচ্চাদের পছন্দের একটা খাবার তৈরি করি, এর মাঝে আমাদের যে একটা নির্দিষ্ট পছন্দ থাকে সেটা আমরা করি না। তো এখন আমার বেশিরভাগ ক্ষেত্রেই আমার আম্মার কথাগুলো অনেক মনে হয়। আর আম্মা যেহেতু অনেকটাই অসুস্থ থাকে, তো আমার শাশুড়িও মারা গেছে, এর মাঝে অনেক গরম, আম্মাকে অনেকবার আমি বলেছি যে আমার বাসায় আইসা পড়েন, তো আসে নাই। তো যাই হোক, যার যার স্বামীর জায়গা সেইখানটা কিন্তু ভাঙ্গাচোরা যেটাই থাকে সেখানেই কিন্তু বেশি শান্তি। তারপরও আম্মারা যে আমাদের জন্য রান্না করতো সেটা এখন আমার মনে হয় যে আমরাও কিন্তু আম্মাদের মতন আমাদের বাচ্চারা কী খাবে, আমাদের স্বামী কী খাবে সেটা কিন্তু আমরা সবচেয়ে প্রথম রান্নাঘরে ঢোকা মুহূর্তেই মাথায় টেনশন করি।
তো আম্মারাও আমাদের জন্য কিন্তু সেই টেনশনটা করতো। তো যাই হোক, যার আম্মা এখনও আছে সবার আম্মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সেই দোয়া কামনা করি। আর আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন এই গরমে যাতে সুস্থ থাকে। তো সুস্থ যে শুধু বড়রা থাকবে সেটা না, ছোটরাও কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়ছে। আমি কিন্তু অনেক দিন অসুস্থ ছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। এর মাঝে অফ ক্যামেরাতে নোহাসোয়া আর তার বাবা আসছিল, খেয়ে ফেলেছে। তো খাওয়ার পর আমি একটু সময় শুয়ে আছিলাম। আর গরমের মাঝে কিন্তু সেরকম ঘুম হয় না, তারপরেও যতটুকু সম্ভব ততটুকুই শুয়েছিলাম। তো ওঠার মুহূর্তে মাগরিবের নামাজটা শেষ করে নোহাসোয়া বলল, বিশেষ করে সুহাই বলেছে যে আম্মু পাস্তা খাবো, তুমি আমাকে পাস্তা করে দাও। তো বললাম যে তুমি পাস্তা করো, কেননা আমি পারবো না গরমে। তারপর দেখলাম যে না, সে যেহেতু শখ করে বলেছে আমি উঠি করে দিই। তো এইদিকে আমি 3টা ডিম একসাথে একটা বাটিতে ভেঙে আমি পাস্তাগুলো একটু সিদ্ধ দিয়েছি। সিদ্ধ দিয়ে একদম ডিম দিয়েই পাস্তা করছি, যেহেতু আজকে বাজার করা হয়েছে, অনেকটাই কাজ করেছি। তো এর মাঝে রুমার আম্মাকে ফোন দিয়েছি যে তুমি তো গতদিন আসো নাই, আজকে আসবে কি না। তো বললো যে আসবে, সেই জন্য রুমটাকে আমি আর লাবণী মিলে একটু ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি। আর বাসায় টমেটো নাই, সেই জন্য টমেটো দেইনি। তো শুধু টমেটো সস আর সয়া সস দিয়ে আমি পাস্তাটা রান্না করব, আর সাথে ডিম। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিবেন। আর কেন যে ভিউ হয় না বা কিসের জন্য আপুরা ভালোবাসছে না, ভাইয়ারা ভালোবাসছে না, সেটা বুঝতে পারছি না। তারপরেও সবার কাছে অনুরোধ রইল, আমার আজকের ভিডিওটা বা সব ভিডিও যদি ভালো লাগে, একটু কষ্ট হলেও বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। তো এই তো, সবার মাঝ থেকে গরমের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে বেশি বেশি পানি খাবেন। কিন্তু বাচ্চাদের কাছ থেকে ফ্রিজের যে পানিটা সেটা দূরে রাখবেন, কেননা বাচ্চারা এই ফ্রিজের পানিটা খেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।